হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। বাবা সোনার সংসার তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওর সাথে। তো তোমরা বুঝতেই পারছো যে একটা পুরনো ভিডিও আর কি রিসেপশনের কন্যাযাত্রী ঢোকার ভিডিওটা দিয়েছি। অ্যাকচুয়ালি যে ভিডিওটা আজকে শ্যুট করেছি সেটা তার আগেই আমি ইন্ট্রোটা শ্যুট করতে একদমই ভুলে গেছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা হচ্ছে বৌদি ভাই রিসেপশনের দিন যে গিফটগুলো পেয়েছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। ফার্স্ট হচ্ছে একটা বেড কভার দিয়ে শুরু করলাম, আর এই বেড কভারটা কিন্তু ভীষণ সুন্দর, মানে তোমরা দেখে জানি না কতটা বুঝতে পারছো। আর এই বেড কভারটা দিয়েছে বাবার স্কুল স্টাফ থেকে, আর ভীষণই ভারী আর কি বলবো, মানে ভীষণ সফট আর কি, মোলায়েম। তো চলো নেক্সট হচ্ছে একটা শাড়ি, দুজন মিলেই আর কি খুলছি। শাড়িটা হচ্ছে জামদানি শাড়ি। কে কোন গিফট দিয়েছে এটা বলা খুবই মুশকিল, কারণ দু একটা হাতে গোনা ছাড়া। তো দেখতে পাচ্ছ ব্লুর মধ্যে যাচ্ছে ইয়েলো আর পিঙ্কের একটা কম্বিনেশন, ভারী সুন্দর দেখতে, বেশ খুবই ভালো লাগছিল। চলো নেক্সট একটা শাড়ি দেখো। শাড়ির কয়েকটা শাড়ি কিন্তু নাম আমি জানি না, তো এই শাড়িটার নাম সেটাও আমি জানি না। একদম হালকার মধ্যে, বেশ গরমকালে পরলে খুবই ভালো লাগবে, বেশ একদম সফট। তো এটা যাচ্ছে পুরো রেডের উপরে, একটা ছোট খাটো আর কি গোল গোল নকশা করা আছে, জরির কাজ। তো দুজন মিলে খুলছি, কি আর করবো বলো, কারণ এতগুলো গিফট খুলতে খুলতে না ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছিলো। সেই কারণে তোমাদের শুধু আজকে শাড়ি বা জামা কাপড় যেগুলো আছে সেগুলোর ভিডিওটাই দেবো। তো চলো নেক্সট আর একটা শাড়ি দেখতে পাচ্ছ, এটা একটা সুতির ছাপা, ওই জন্য বেশি আর খুলে দেখালাম না। ডিপ পিঙ্ক কালারের মধ্যে গেছে। এই শাড়িটাও ভীষণ পছন্দ হয়েছিল, বেশ ভালো লাগছিল। শাড়িগুলো এমনি মানে ছাপাগুলো খুব ভালো লাগছিল। এই একটা দেখো যাচ্ছে রেডের মধ্যে, আর ইয়েলোর একটা মানে কি বলবো, কলকা কলকা করা আছে। দেখো ছাপাগুলো বেশ ভালোই হয়েছে সবকটা শাড়ি। তো নেক্সট তারপরে দেখো একটা নাইটি, দেখো নাইটিটা খুবই ভালো কিন্তু, মানে কাজে লাগবে আর কি, বৌদিভাই পরে পরতে পারবে। তো বেশ যে দিয়েছে বেশ একটা বুদ্ধি করেই দিয়েছে, কারণ শাড়ি আজকাল তো পরা উঠেই গেছে, বা আমি নিজেই বা কতটা পরি বলো। তো যাই হোক, চলো নেক্সট আরও একটা সুতির ছাপা রয়েছে। এটাও বেশ মানে ভালো একটা নিত্য নতুন ছাপা আর কি। পুরো ডিপ গ্রিন কালারের মধ্যে হলুদ পাড় যাচ্ছে, আর ছোটোখাটো একটু ফুলের নকশা টকশা করা আছে। এই শাড়িটা বেশ একটু মানে কি বলবো, অন্যরকম লাগলো। চলো নেক্সট আর একটা রয়েছে পুরো ইয়েলো কালারের, একদম পাকা হলুদ যেটা বলে, আর রেড কালারের পাড়। দেখো আমি শাড়িগুলো একটু ফাস্ট দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো এরপরে হচ্ছে একটা বেড কভার। আমি এটাই ভাবছিলাম এতক্ষণ শাড়ি দেখার পর যে বেড কভার কেন কেউ দেয়নি, তারপরে দেখলাম যে না, অনেকগুলোই হয়েছে। তো এই বেড কভারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে, এটাও বেশ ভালো, কালারটা বা ছাপাটা খুব সুন্দর। নেক্সট শাড়ি আছে হচ্ছে, এটাও জামদানি, আই থিঙ্ক সফট জামদানি, কারণ শাড়ির নাম আমি খুব কমই জানি। তো এটা যাচ্ছে হচ্ছে অরেঞ্জ, তার উপরে হচ্ছে গ্রিন কালার আর ব্লু কালার প্লাস জরির কাজ করা আছে। এই শাড়িটাও বেশ ভালো, একদম পুরো সফট জামদানি। আচ্ছা নেক্সট শাড়ি, এটাও আই থিঙ্ক, ও আচ্ছা এটা হচ্ছে মালবেরি শাড়ি। তো রেড আর ব্লুর কম্বিনেশন, ঠিক ব্লু বলা চলে না, আবার ঠিক ব্লু এরকম একটা কম্বিনেশন, বেশ কিন্তু ভালো। বাট কি হয়, এই শাড়িগুলো আমার কেনার খুবই ইচ্ছা ছিল। তো বৌদি ভাইয়ের একটা হয়ে গেল গিফট, আর প্লাস বৌদি ভাইয়ের বাড়ি থেকে আমার জন্য যে একটা প্রণামীর শাড়ি ছিল সেটাও ছিল মালবেরি। তো দুজনের একদম সেম সেম হয়েছে, শুধু কালারটা আলাদা। তো চলো নেক্সট হচ্ছে, দেখতে পাচ্ছ একটা টাওয়েল রয়েছে। এগুলো কিন্তু খুব বেশ ভালোই দরকারি জিনিস যেগুলো লাগে। আচ্ছা নেক্সট আর একটা শাড়ি, এই দেখো এই শাড়িগুলোর কী নাম আমি কিন্তু জানি না, তোমরা যদি জানো প্লিজ কমেন্টে জানিও। এটা যাচ্ছে সি গ্রিন কালারের আর রেড কালারের পার, রেড ঠিক নয়, এটা হচ্ছে কি বলবো, মানে একটু খয়েরি কালারের এরকম পাড়টা যাচ্ছে, আর ভেতরে কিন্তু নকশা করা। তো প্লিজ নাম জানলে কেউ জানিও। আচ্ছা তারপরে দেখো একটা বাটি প্রিন্টের একটা ছাপার মধ্যে আর একটা নাইটি, তো দুটো নাইটি হয়েছে বৌদি ভাইয়ের, পরে কাজে লাগবে, এখন তো নতুন নতুন একটু শাড়ি পরবে। চলো নেক্সট হচ্ছে আরও একটা সুতির ছাপা। এই সুতির ছাপাটা কিন্তু ভীষণই সুন্দর, অরেঞ্জের মধ্যে কিন্তু সাদা ঠিক নয়, ঘিয়ে ঘিয়ে কালারের পাতা পাতা ডিজাইন করা, এটাও ভীষণই সুন্দর ছিল। তারপরে দেখো নেক্সট আরও একটা শাড়ি, শাড়িটার নামও আমি জানি না, তবে সেম শাড়ি আমার একটা রয়েছে, একদম সেম টু সেম। তো পুরো পিঙ্ক কালার বডি, তার মধ্যে একটু পাতা পাতা ডিজাইন করা রয়েছে। আচ্ছা চলো তারপরে হচ্ছে আরও একটা বেড কভার, এটা একদমই বাচ্চাদের বেড কভার, মানে বাচ্চাদের বলতে কি, মানে বাচ্চা বাচ্চা থাকলে খুশি হবে, কারণ বেডের উপরে থাকবে মিকি মাউস টাউস এরকম ধরনের। তো পুরো খুলে আর তোমাদের দেখালাম না। তো এরপরে হচ্ছে আর একটা গায়ে দেওয়া চাদর, তো এটাও কিন্তু বেশ সফট একটা চাদর, এখন তো কাজে লাগবে না কারণ শীত তো চলেই গেল, তো নেক্সট ইয়ারে এগুলো কাজে লেগে যাবে। আর শীত চলে গেছে ঠিকই, বাট আবারও ঘুরে ফিরে চলে আসতে পারে। তারপরে দেখো আরও একটা স্টল, এই স্টলটা কিন্তু খুবই বেশ ভালো,
মানে একদম বেশ সফট আর ব্লু কালার, এর মধ্যে না একটা মানে কি বলে সুতো দিয়ে কাজ করা, বেশ ওই জলের ঢেউ মতো, যেটা তোমরা ফোনে বুঝতে পারবে না একদমই। তারপরে দেখো আরো একটা সুতির ছাপা রয়েছে, এই শাড়িটাও কিন্তু বেশ ভালো, মানে রেড ইয়েলো এগুলো নতুন বউদের পরলে বেশ ভালোই লাগবে। তো এই যে আমার হাতে যে শাড়িটা দেখছো, এই শাড়িটার নাম না সত্যি জানি না, এই কালারটা খুবই সুন্দর, ফোনে দেখে বুঝতে পারছো কিনা জানি না কতটা মানে বোঝা যাচ্ছে, তবে এই শাড়িটার নাম জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। ব্ল্যাক কালারের একটু সুতো দিয়ে কাজ করা ছিল পারে। তো দেখো আরও একটা বেড কভার, এটাও অরেঞ্জ কালারের মধ্যে সুতো দিয়ে কাজ করা, এটাও কিন্তু অসম্ভব সুন্দর, ভীষণ সুন্দর। আর বেড কভারগুলোর প্রতি না আমার একটু ঝোঁকটা বেশি, কেননা কেন জানি না ভালো লাগে। আর এই দেখো এই একটা জামা পাওনা হয়েছে দাদার জন্য, সবাই নতুন বউকে গিফট দেয়, দাদাকে বা মানে শুধু দাদা বলে নয়, মানে বড়দের থাকে না, গিফট খুব কমই দেয় আত্মীয় স্বজন ছাড়া। আচ্ছা এরপরে দেখো একটা নতুন মানে ভীষণ একটা ধামাকাদার একটা জিনিস একজন গিফট করেছে, কে গিফট করেছে সেটা জানি না, তার মধ্যে এই দেখো পয়সার ব্যাগটা আমার হাতে দেখে বুঝতেই পারছো। তবে এর মধ্যে অনেক টাকা টাকা ছিল, আর একটা কার্ডও ছিল, তবে কার্ডে কোনো ঠিকানা ছিল না, যদি থাকতো তাহলে একটু সুবিধা হতো ফেরত দেওয়ার জন্য। এবার কে দিয়েছে সেটাও বলা খুবই মুশকিল। টাকা ছিল প্রায় 250, না সরি প্রায় 450-500 টাকা মতন ছিল। তো কিছু করার নেই, আমরা ওটা নিয়ে একটু আফসোস করছিলাম যে দিয়েছে তার তো গেল, কিছু করার নেই, জানি না টাকাগুলো দিয়ে মা কি করেছে বা যাই হোক, চলো পরে ওটা নিয়ে আলোচনা করা যাবে বা তোমাদের জানাবো। আচ্ছা নেক্সট হচ্ছে আরও একটা সুতির ছাপা দেখতে পাচ্ছ, এই সুতির ছাপাটাও কিন্তু বেশ ভালো, সবাই প্রায় লাল হলুদের মধ্যেই দিয়েছে কেননা নতুন বউ বলে কথা, আর দুই একজন একটু লাল হলুদ ছাড়াই দিয়েছে, কেননা সব যদি নতুন বউ পড়বে তাহলে শাশুড়িরা কি পড়বে, তাই না, এরকম তো একটা দেওয়া উচিত। যদি এখন শাশুড়ি যদি লাল হলুদের মধ্যে পড়ে, তবে পড়বে না সেটা নয়, পড়া তো যেতেই পারে। আচ্ছা চলো নেক্সট দেখা যাক, আরও একটা স্টল রয়েছে, এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে রয়েছে, ওই জন্য আর খুলে দেখালাম না, কারণ ভীষণ সফট, আবার ভাঁজ করতে ভীষণই ঝামেলা, স্টল খুলে তো দেখানোর কিছু নেই। আচ্ছা নেক্সট হচ্ছে আরও একটা বেড কভার, এই বেড কভারটা তো মানে মারাত্মক লেভেলের, কারণ হোয়াইটের মধ্যে ব্লু প্লাস স্কাই কালার এরকম যাচ্ছে, মানে ভীষণ মারাত্মক লেভেল, তোমরা দেখে বুঝতেই পারছো। কেন জানি না আমার বেড কভারের প্রতি একটু আলাদাই নেশা থাকে। আচ্ছা তারপরে দেখো এই সুতির ছাপাটা কিন্তু ভীষণই সুন্দর, মারাত্মক সুন্দর, কালারটা তো যেহেতু পিঙ্ক কালার আমার ভীষণই পছন্দের। আচ্ছা তারপরে দেখো আরও একটা সুতির ছাপা রয়েছে ইয়েলো কালারের, আর হচ্ছে রেড কালারের পার প্লাস একটু ডিজাইন করা আছে। নেক্সট দেখো আরও একটা বেড কভার, এই বেড কভারটা তো মানে মারাত্মক, মানে কি আর বলবো, পুরো একদম আনকমন, মানে আমি কখনো দেখিনি এরকম আর কি, তো ভীষণই সুন্দর। আচ্ছা আরও একটা দেখো শাড়ি, এগুলোকে কি শাড়ি বলে আমি নিজেও জানি না, তো যাই হোক তোমরা যদি জানো প্লিজ কমেন্টে জানিও, এটাও লাল হলুদের মধ্যে যাচ্ছে। তো চলো এরপরে হচ্ছে আরও একটা শাড়ি, জানি না এই শাড়িটা কে দিয়েছে, মানে কে কি দিয়েছে সেটা বলা খুবই মুশকিল। তো শাড়িটা ভালোই, এটা কি শাড়ি জানি না, হয়তো ওই তাঁতের শাড়ি না কি বলে এটাই হবে। আচ্ছা তারপরে দেখো টাওয়েল, এটা ঠিক নয়, সরি এটা হচ্ছে মাথার বালিশের ওই যে ওয়ার্ড যেগুলো বলে না কি জানি না, আমি ভুলে যাচ্ছি সব কিছু। আচ্ছা যাই হোক চলো, আরও একটা সুতির ছাপা রয়েছে, সবই প্রায় রেড আর ইয়েলোর মধ্যে। আচ্ছা আর একটা দেখো বড় চাদর, এগুলো এখন কাজে লাগছে না, এগুলো নেক্সট ইয়ারের জন্য তুলে রাখা হলো, এটাও কিন্তু বেশ একটা ভালো গায়ে দেওয়া চাদর, বেশ কাজে লাগবে। নেক্সট দেখো আরও একটা বিছানা চাদর, এটাও কিন্তু অসম্ভব সুন্দর, কারণ ওই যে বললাম পিঙ্কের আমার একটা আলাদা নেশা রয়েছে। এটাও বেশ হালকা মিষ্টি পিঙ্ক কালার যেটা বলে, তার উপর একটা ইয়েলো কালারের ফুল ফুল ডিজাইন করা আছে। আচ্ছা আরও একটা দেখো সুতির ছাপা, এটাও রেডের মধ্যে যাচ্ছে। তারপরে দেখো এটা না ঠিক নাও চাদর আবার নাও ঠিক স্টল এরকম ধরনের, তো এটাও কিন্তু অসম্ভব সুন্দর রেডের মধ্যে, আর তার উপরে হচ্ছে জড়ি সুতো দিয়ে কাজ করা, ঠিক জড়িও না ঠিক সুতো না, যেই সুতোগুলো আর কি বলে এরকম ধরনের, ভীষণই সুন্দর ছিল এটা। আচ্ছা এরপরে যাচ্ছে আরও একটা সুতির ছাপা, এটাও দেখে বুঝতে পারছো এর মানে ছাপাটাও বেশ আনকমন আছে। আচ্ছা চলো তারপরে আরও একটা দেখো বেড কভার, এই বেড কভারটা তোমরা আগেও দেখেছো, দুটো সেম টু সেম বেড কভার, মানে বেশ ভালো। আচ্ছা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, এখনও কিন্তু গিফট বাকি রয়েছে, ফার্স্ট পর্ব গিফট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। গিফটগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পার্ট 2-তে। টাটা।